ভালো আয়ের আশায় পরিবারের মুখে হাসি ফোটাতে প্রতি বছর হাজারো মানুষ পাড়ি জমান প্রবাসে। একটু সচ্ছলতার স্বপ্নই তাদের বিদেশমুখী করে তোলে, কিন্তু সেই স্বপ্ন অনেক সময় পরিণত হয় দুঃস্বপ্নে। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে ফিরে আসা একাধিক নারীর বেদনাদায়ক অভিজ্ঞতা আবারও সেই কঠিন বাস্তবতাকেই সামনে এনেছে। করোনার সময় আমার আম্মুর ফাউরতলা বা মার্তাবা ইন্ডেশন মারছে। রিজিয়া বেগম নামের এক বাংলাদেশি নারী দীর্ঘ নির্যাতনের পর দেশে ফেরেন মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়া অবস্থায়। তার কাছে কোনো পাসপোর্ট বা কাগজপত্র না থাকায় তাকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি সুরক্ষিত হেফাজতে নেওয়া হয়। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন তার পরিচয় শনাক্ত করে। জানা গেছে তিনি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বাসিন্দা এবং ৩ সন্তানের জননী। ২০১৯ সালে গৃহকর্মীর কাজ নিয়ে সৌদি আরব গেলেও কিছুদিন পর থেকেই পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। একই ঘটনায় আরেক নারী অভিযোগ করেন, প্রবাসে গিয়ে তাকে 4 বার বিক্রি করা হয় এবং শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হতে হয়। পরে অন্তঃসত্ত্বা অবস্থায় তাকে দেশে ফেরত পাঠানো হয়। তার এই বর্ণনা মানব পাচার চক্রের নির্মম চিত্র উন্মোচন করেছে। ফেরত আসা নারীদের প্রাথমিক সহায়তা দেয় ব্র্যাক। সংশ্লিষ্টরা বলছেন, বিমানবন্দরে নির্যাতিত অভিবাসীদের জন্য সুনির্দিষ্ট সহায়তা প্রক্রিয়া আরও জোরদার করা জরুরি। এদিকে পরিবারের পক্ষ থেকে আগে বিএমইটিতে অভিযোগ করা হলেও কার্যকর প্রতিকার মেলেনি বলে দাবি করা হয়েছে। এই ঘটনাগুলো নতুন করে প্রশ্ন তুলেছে প্রবাসে কর্মসংস্থানের নামে নারী পাচার ও নির্যাতন বন্ধে কতটা কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। স্বপ্নভঙ্গের এই করুণ কাহিনী রাষ্ট্রীয় নজরদারি ও জবাবদিহি আরও শক্তিশালী করার দাবি জানাচ্ছে। ফারহানা হক, এটিএন বাংলা।